সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। মিজানুর রহমান আজহারী হুজুরের একটা ওয়াজের মধ্যে আমি শুনছিলাম, কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। সেদিন থেকেই আমি আমার প্রত্যেকটা কাজ নিজে করার চেষ্টা করি এবং সেখানে অনেক আনন্দের সাথে করতে ভালোবাসি আর কি। কারণ যে কাজে তো লজ্জা নেই, লজ্জা অলসতায়, কথাটা মূলতই সত্যিই ঠিক। কারণ আপনি কাজ করলে আপনার মান বাড়বে, আপনার কমবে না। তো ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আমার প্রত্যেকটা কাজ আমি ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এবং আমরা সবাই যেন এখানে উপকৃত হই এই উদ্দেশ্যে। কারণ আমরা যা দেখি সেটাই নিজে নিজে করার চেষ্টা করি আর কি। এই যে এটা যা দেখতেছেন, এখানে আমার ঢেঁড়স চারা লাগাইছিলাম, এটাকে দেখে নিলাম যে এটা কেমন। তো যদিও একটু সেখানে পোকা দেখলাম, তো সেটাকে একটু কীটনাশক দিতে হবে, পোকার আক্রমণটা যেন কমে যায় আর কি। তো এখন আমাদের আসল কাজ যেটা আজকের, সেটা হলো যে আমাদের গরুর জন্য আমরা ঘাস কাটবো। আর আপনাদেরকেও বলি, আপনাদের বাড়িতেও যদি 2-4টা গাভী গরু সবার বাড়িতেই থাকে, আমরা সেটার প্রতি খেয়াল রাখবো, সেটাকে যত্ন করব, পরিশ্রম করব। আমরা যেন ছোটোবেলা থেকেই পরিশ্রমী হয়ে যায়। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়, এই কথাটা যেন আমরা মেনে নিতে পারি। কারণ কাজ করলে আল্লাহ তাআলা আপনার রিজিক সম্মান বাড়িয়ে দিবেন। আপনি যদি অলসতা করেন, কাজে যদি লজ্জা করেন আপনি, তাহলে আপনি অলসতার কারণে আপনি অনেকটা নিম্নে চলে যাবেন, যেটা কল্পনাই করতে পারবেন না। তো এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম রাস্তার কিনারায়, এই জন্য একটু ফলন কম। আর যেহেতু বৃষ্টি নাই, এই জন্য যতটুকুই ফলন হয় তাতেই আমরা মোটামুটি, আমাদের 2টা গাভী আছে বাড়িতে, এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস আমরা সংগ্রহ করতে পারি। আর এই ঘাসগুলো মূলত যদি আপনার পানি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অনেকটা ভালো হতো আর কি। কিন্তু তারপরও যতটুকু হয় আল্লাহ তাআলার শুকরিয়া। তো ইনশাল্লাহ আমি ঘাসগুলো নিয়ে আসলাম। আর এই ঘাসগুলো যেহেতু মিশিং নাই, আমাদের 2টাই গাভী, এই জন্য হাতেই কাটার চেষ্টা করতেছি। আর যাদের বাড়িতে 2-1টা গাভী, 3টা-4টা থাকে, তারা অবশ্যই হাতেই কেটে ঘাসগুলো খাওয়ানো দরকার। কারণ অপচয় এটা ভালো না। আপনি যদি বেশি থাকে গাভী গরু, সেখানে আপনি একটা মেশিন কিনলেন, সেখান থেকে আপনার একটু তাড়াতাড়ি হলো। এই জন্য যাদের বেশি গরু না, অল্প গরু, তারা অল্প অল্প করে কেটে কেটে খাওয়াবেন। এখানে ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন আর কি। তো মোটামুটি ঘাস কাটা শেষ আমাদের। এখন ইনশাল্লাহ গরুর সামনে আমরা ঘাসগুলো নিয়ে দিব। আর দেখবেন যে আসলে ঘাস গরু পেয়ে কতটা খুশি হয়। কারণ একটা গরুর জন্যই ঘাস, মূলত গরুদের জন্যই ঘাস। ঘাস এটা আমরা যদি আমাদের গরু গাভীকে যত খাওয়াবো, আমাদের গাভীগুলো আরও সুন্দর থাকবে, সতেজ থাকবে, আপনার তাদের দেখলে আপনার ভালো লাগবে। এই জন্য দানাদার খাবারের পাশাপাশি আমরা আমাদের গাভীকে যথেষ্ট পরিমাণ ঘাস খাওয়ানোর চেষ্টা করব। বাড়ির আশেপাশে যে জায়গা আছে আপনার পতিত, এবং যে জায়গাগুলোতে আপনার ওইভাবে আবাদ হয় না, সেই জায়গাগুলোতে আমরা এই ঘাসগুলো লাগাবো। এই যে ঘাসগুলো আপনি লাগাইলেই এমনিতেই অনেক ফলন দিবে। এটা ওই রকম পরিচর্যা করতে হয় না, মোটামুটিভাবে দিলেই এটা আপনার অনেকটা ভালোভাবে হয় আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমরা যেন আমাদের নিজের কাজের প্রতি আমরা যেন নিজে যত্নবান হই। কারণ আজকের পরিশ্রমটা ইনশাল্লাহ আপনার আগামী দিনের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।